নমস্কার বন্ধুরা, আমি মাম্পি ট্রাই এন্ড কুকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন বাদে তোমাদের সঙ্গে একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম, আর সেটা হচ্ছে সিম্পল ওয়েতে কচু শাক। কচু শাক করার জন্য প্রথমে কচু শাকটাকে আমি ধুয়ে কেটে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর কিছু ছোলা আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, পরের দিন সেটা সেদ্ধ করে নিয়েছি। আর যা যা লাগছে তোমরা দেখতেই পারছো। এবার এই কচু শাকটা সিম্পল হতে পারে, কিন্তু লাস্টে একটা টুইস্ট আছে, আর এই টুইস্টটা দেখার জন্য তোমাদেরকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, স্কিপ করো না কিন্তু, কেমন? তাহলে চলো প্রথমে দেখে নিই কী করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে তেলটা হালকা গরম হলে তাতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর আমি একে একে দিয়ে দিয়েছি কালো জিরে, কাঁচা লঙ্কা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা একটু নরম হলে তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন থেতো করা। এবার এখানে আমি একটা রসুন দিয়েছি। রসুন পেঁয়াজ সব কিছু সুন্দর ভাজা গন্ধ হয়ে গেলে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা কচুটাও দিয়ে দিচ্ছি এতে। আর এই কচুগুলো দিয়ে সব মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, সাথে নুন হলুদ অবশ্যই দিতে হবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার সাথে সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিব সেদ্ধ ছোলা। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যদি কিছু সেদ্ধ নাও হয়ে থাকে, এই একটু কিছুক্ষণ ঢেকে দেওয়ার জন্য বাকি সেদ্ধটুকু হয়ে যাবে। এবার দেখো সব কিছু খুব সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা যদি আমরা তেলে দিয়ে দিতাম তাহলে এত সুন্দর একটা গন্ধ আসতো না। এই সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন আমি লাস্টের দিকে আদা বাটাটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে কচু শাকটা রান্না করব, তখন কচু শাকের মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসবে। আর একটু ব্যালেন্সের জন্য তো আমি চিনি দিয়েই থাকি, সেটাই দিয়ে দিলাম। এবার সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এবার একদম কমপ্লিটলি রেডি। এবার আসছে সেই টুইস্টটা। এখন কচু অনেক সময় গলায় ধরে। এবার আমরা কি করব, শুধু ঝাল দিলেই কিন্তু যায় না, এই গলায় যাতে না ধরে তার জন্য আমি এখানে দিয়েছি একটু তেঁতুল গোলা জল। তেঁতুলের পাল্প বের করে সেটা একটু জল দিয়ে গুলে রেখেছিলাম। এবার এই তেঁতুল গোলা জলটা দিলে একেবারেই আর কোনো কচু গলায় ধরবে না। এই পদ্ধতিতে একবার তোমরা বানিয়ে দেখো, দেখবে ভীষণ ভালো হবে খেতে, একদম তো গলায় ধরবেই না। এই হালকাটা টক ভাব আসার জন্য খেতে ভীষণই ভালো হয়। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।